ওকে, আসসালামু আলাইকুম। আমি নওয়াব রায়হান আছি আপনাদের সাথে। নওয়াব আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। সো আমরা যে কোর্সটা করার জন্য এখানে একত্রিত হয়েছি, আমাদের কোর্সের নামটা হচ্ছে সিপিএ মার্কেটিং পেইড কোর্স। সাথে মেন্টর হিসাবে আছি আমি। সো গত ক্লাসে যদিও ক্লাসের বাইরের কিছু টপিক ছিল, সেজন্য ক্লাসের মধ্যে মূলত বিষয়গুলো ওভাবে বুঝাইতে পারিনি। বাট আজকে আমরা বিষয়গুলো আরো ক্লিয়ার করব। গত ক্লাসের যে টপিকটা ছিল সেম ওই টপিকের উপরেই আজকে আবার আলোচনা করা হবে এন্ড বিস্তারিত। তাহলে আমাদের ফার্স্ট ক্লাস ছিল, বলেন দেখি আপনারা কি, সিপিএ, মানে ক্লাস টপিকটা ছিল হোয়াট ইজ সিপিএ মার্কেটিং। তাহলে সিপিএ মার্কেটিংটা কি, এটা কোথায় থেকে আসছে, আমরা গত ক্লাসে আমরা ক্লিয়ার হয়ে গেছি। সবাই একটু বলেন তো দেখি সিপিএ মার্কেটিংটা কোথায় থেকে আসছে, একটু ফার্স্টলি অ্যান্সার দিতে হবে। সবার বলেন না, বলতেছেন না কেন? আগামী ক্লাস থেকে সবাই ক্যামেরা অন করে ক্লাসে জয়েন করবেন, ঠিক আছে? সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? কথা বলেন বা মেসেজের মাধ্যমে বলেন। আগামী ক্লাস থেকে জি ভাইয়া। সবাই ক্যামেরা অন করে ক্লাসে উপস্থিত থাকবেন। যে কোনো কারণেই হোক না কেন অন্ধকারে থাকতে পারবেন না। আপনি একটা লাইটের নিচে অর্থাৎ আলোর মধ্যে ক্যামেরা অন করে ক্লাসে জয়েন করবেন। যারা আমার ক্লাসে অ্যাটেন্ড করছেন প্রয়োজনে মাস্ক বা হিজাব পরে আসবেন, তবে ক্যামেরা অন করে রাখতে হবে। কারণ আমি ক্লাস করাবো, আপনারা ক্লাসে মনোযোগী হবেন না। আমি একটা কথা বারবার জিজ্ঞাসা করার পর অ্যান্সার দিবেন না। তো ক্লাসে যদি মনোযোগী না হন তাহলে তো ক্লাসে থেকে কোনো লাভ নেই। ওকে, আমি অফিসকে এটা বলে দিব। অফিস থেকে মিটিং হোস্ট করলে তারা দেখবে যে কে কে ক্লাসে অমনোযোগী। যদি ক্যামেরা কারো বন্ধ থাকে বা অমনোযোগী থাকেন তাহলে ওই দিনে ক্লাস থেকে বের করে দেওয়া হবে। কারণ আমি এখানে এত কষ্ট করে কথা বলতেছি আর আপনারা যদি অন্যদিকে মনস্থ হয়ে থাকেন সেটা তো খুবই প্রবলেম। ওকে, তাহলে সিপিএ মার্কেটিংটা আসছে ফ্রিল্যান্সিং থেকে। ফ্রিল্যান্সিংটা কি? ফ্রিল্যান্সিং হচ্ছে এরকম একটি মুক্ত পেশা, যে মুক্ত পেশা ইলেকট্রিসিটি ডিভাইস এবং ইন্টারনেট সংযোগ ইউজ করে বা ইলেকট্রিসিটি ডিভাইস এবং ইন্টারনেট সংযোগের মাধ্যমে করা হয়। এখন ইলেকট্রিসিটি ডিভাইস এবং ইন্টারনেট ইউজ করে অনেক কাজ করা যায়, বাট সব কাজগুলাকেই ফ্রিল্যান্সিং বলা হয় না। এর মধ্যে একটা ধাপ বা একটা ক্যাটাগরি, একটা সেক্টরকে বলা হয় ফ্রিল্যান্সিং। সেম একইভাবে ফ্রিল্যান্সিং এর একটা সেক্টর মার্কেটিং, আর মার্কেটিং এর একটা সেক্টর হচ্ছে সিপিএ মার্কেটিং। বিষয়টা কি ক্লিয়ার? সিপিএ মার্কেটিং কোথায় থেকে আসছে? জি ভাইয়া, ক্লিয়ার। তাহলে সিপিএ মার্কেটিং এর ফুল নামটা কি? কস্ট পার অ্যাকশন। আমি গত ক্লাসে বলছিলাম কস্ট পার অ্যাকশনটাকে আপনারা কস্ট পার ওয়ার্ক বা জব বলতে পারেন। কস্ট পার ওয়ার্ক। তাহলে কস্ট পার অ্যাকশন মানে হচ্ছে, এটার বাংলা অর্থটা যদি আমরা দেখি, কস্ট মানে মূল্য পরিশোধ করা, পার হচ্ছে প্রত্যেক, অ্যাকশন মানে হচ্ছে ওয়ার্ক, মানে কোনো একটি কাজ। ওয়ার্ক মানে কি? এই ওয়ার্ক মানে হচ্ছে কোনো একটা কাজ। তাহলে কস্ট পার ওয়ার্ক মানে কোনো একটা কাজের বিনিময়ে মূল্য পরিশোধ করা। অর্থটা কি এটা দাঁড়াচ্ছে না, বলেন দেখি আপনারা? সবার কথা বলতে হবে, সবার। জি ভাই, এটাই দাঁড়াচ্ছে। তাহলে কস্ট পার ওয়ার্ক যদি হয় যে কোনো একটা কাজের বিনিময়ে মূল্য পরিশোধ করা বা পেমেন্ট করা, পারিশ্রমিক দেওয়া, যাই ধরেন না কেন, আর এটাই সিপিএ মার্কেটিং। বোঝানোর কোনো বিষয় নাই যে আপনি কোনো একটা কাজ করে দিবেন, মানে কোনো একটা কাজ করে দিবেন। এখন কাজগুলা কি কি হতে পারে? যেহেতু কাজটা নির্দিষ্ট না, যদি একটা নির্দিষ্ট কাজ হইতো যে প্রোডাক্ট বিক্রি করে দেওয়া ফর এক্সাম্পল, তাহলে আসতো যে কস্ট পার ওয়ার্ক বা সেল, যে প্রত্যেক সেলের বিনিময়ে আপনাকে মূল্য প্রদান করা হবে। এখন যেহেতু এখানে প্রোডাক্ট বিক্রি আছে, সাইন আপ আছে, ফর্ম ফিল আপ আছে,
ডাউনলোড আছে, অনেক সেক্টর এটার ভিতরে আছে। কাজটা কি অনেক সেক্টরে কাজ হতে পারে। যেহেতু এখানে কাজটা অনেক বড় করে চলে আসছে, কাজের অনেকগুলা ধাপ আছে, সেজন্য এটাকে কোনো একটা ওয়ার্ক না দিয়ে এখানে অ্যাকশন বলে দেওয়া হয়েছে, অ্যাকশন। এখন যে কোনো কাজটাকে ওই কাজগুলার ভিতরে সিপিএ অর্থাৎ কস্ট পার ওয়ার্ক, ওই ওয়ার্কের কোনো একটা কাজ, যে কাজটাই করেন না কেন ওই কাজটাকে মূলত সিপিএ এর ভাষায় অ্যাকশন বলা হবে। বিষয়টা কি বুঝতে পারছেন? তাহলে কস্ট পার অ্যাকশন মানে কোন অ্যাকশন মানে কি কাজ। তাহলে ধরে নেন কাজ, তাহলে কস্ট পার অ্যাকশন মানে হচ্ছে কস্ট পার ওয়ার্ক বা জব। তাহলে কোন একটা কাজের বিনিময়ে মূল্য পরিশোধ করা, এটাই হচ্ছে কি সিপিএ মানে ফুল অর্থ। এটা আপাতত ধরে রাখেন, আর বেশি দূর যাওয়ার প্রয়োজন নেই, আপাতত এটাই মনে রাখেন যে কোনো একটা কাজের বিনিময়ে মূল্য পরিশোধ করা। পরবর্তীতে এটা দেখাচ্ছি যে কাজগুলা কি কি হতে পারে, অর্থাৎ অ্যাকশনে কি কি থাকতে পারে, এই বিষয়গুলো একটু পরে আলোচনা করব। আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে হোয়াট ইজ সিপিএ মার্কেটিং, সিপিএ মার্কেটিংটা কি, এবং আরেকটা বিষয় যে সিপিএ মার্কেটিং এর কাজগুলো কিভাবে করে। ঠিক আছে, হাউ টু ওয়ার্ক ইন সিপিএ মার্কেটিং অর সিপিএ বিজনেস। তাহলে আমরা যদি সিপিএ মার্কেটিং অথবা সিপিএ বিজনেসকে বুঝতে চাই, আমাদের কয়েকটা সেক্টর, কয়েকটা বিষয় আমাদের জানা থাকতে হবে, যে বিষয়গুলো হচ্ছে ইম্পর্টেন্ট এন্ড সিপিএ রিলেটেড। আমরা এখানে এগুলো দেখতে পাচ্ছি। ফার্স্ট কি আছে, সিপিএ মার্কেট প্লেস, 2 নাম্বার হচ্ছে সিপিএ অফার, 3 নাম্বার হচ্ছে ভেন্ডর, 4 নাম্বার হচ্ছে পাবলিশার, 5 নাম্বার হচ্ছে অডিয়েন্স। আগে ওয়ার্ডগুলো বুঝেন, সর্বোচ্চ 5 মিনিটের বিষয়। এরপর হচ্ছে বুঝাচ্ছি যে কাজগুলা মূলত কিভাবে করে, এটা পরে আলোচনা করবো, যেটা গত ক্লাসে আলোচনা হয়নি। রেসিপি এর কাজগুলা মূলত কিভাবে করে, এই বিষয়গুলো একটু পরে সামনে নিয়ে আসছি আপনাদের। যে সিপি এর কাজগুলা কিভাবে করে এবং আমরা সিপি এর কাজটা কিভাবে করি, অর্থাৎ সিপিএ মার্কেটিং এর পলিসিটা কি, এবং আমরা যে কাজ করতেছি আমরা কোন পজিশনে কাজ করতেছি, আমাদের কাজের পজিশনটা কি, অর্থাৎ সিপিএ মার্কেটের পজিশনটা কি এবং আমাদের কাজের পজিশনটা কি, এটা একটু পরে আলোচনা করব। দেন এরপর একটু আমরা আলোচনা করে আসি সিপিএ রিলেটিভ কিছু ওয়ার্ড নিয়ে, যেরকম এখানে আছে সিপিএ মার্কেট প্লেস, সিপি অফার, ভেন্ডর, পাবলিশার, অডিয়েন্স। আর সিপিএ মার্কেট প্লেস, সিপিএ মার্কেট প্লেসটা কি? সিপিএ গ্রিপ, সামনে এটা চলে আসলো, আমি এটাতেই ঢুকে গেলাম। আপনাদেরকে যদি এটাতে কাজ করে দেখানো হবে না বা এটাতে কাজ শেখানো হবে না, অর্থাৎ এটা একবারে বিগানার একটা মার্কেট প্লেস, অর্থাৎ বিগানারদের জন্য। ওকে, মার্কেট প্লেস অর্থাৎ আমরা যদি ফাইবারে যাই, আচ্ছা আমি এখানে ফাইবারটা দেখাবো না, এটা আমার পার্সোনাল অ্যাকাউন্টে ঢুকে যাবে। তাহলে এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। আমরা মার্কেট প্লেস সম্পর্কে কি জানি, মার্কেট প্লেসটা কি? আপনারা কি কেউ জানেন যে মার্কেট প্লেস কাকে বলি বা মার্কেট প্লেসটা কি? এই বিষয়ে কি কারো কোনো ধারণা বা আইডিয়া আছে? থাকলে শেয়ার করুন দেখি। ভাইয়া মানে ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ যেখানে পাওয়া যায় আর কি, ওটাই তো মার্কেট প্লেস। হ্যাঁ, তারপর আরো কি কেউ আছে? এর কাজই পাওয়া যায়, মার্কেট প্লেসে তো অনেক কিছুই পাওয়া যায় ভাই। ইউটিউবের কাজ তো মার্কেট প্লেস থেকেই নেওয়া হয় না? আচ্ছা শুনেন, পরবর্তীতে স্ক্রিনটা ইটা দেখেন, আপাতত আমার কথাটা শুনেন, মার্কেট প্লেস জিনিসটা কি। এখানে কি কেউ আপনারা যারা এখানে আছেন কেউ কি গ্রামে গঞ্জে কেউ বসবাস করেন? তাহলে বোঝানোটা আমার জন্য অনেক সহজ হবে। আমি বড় হয়েছি, এখন তো শহরে থাকি। জি ভাইয়া, গ্রামে আছি। যেহেতু গ্রামে বড় হয়েছেন বা গ্রামে আমরা কখনো কখনো গেছি, গ্রামে কিন্তু একটা নিয়ম আছে। নিয়মটা কি, যখন আমাদের ওই যে খেতে খামারে কাজের লোকের প্রয়োজন হয় না, জি ভাই। জি ভাইয়া। তখন হচ্ছে না, তখন হচ্ছে আমরা কি করি, এই যে যখন ধানের চারাগুলা রোপণ করা হয়,
এটাকে আপনারা কি বলেন আপনাদের নিজস্ব ভাষায়? বীজ বলি ভাই, বীজ। না 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 না, ওটা না। বীজ ধান ফালানোর পর তো একটা চারা হয়, ওটা তো একটু ছোট ছোট থাকে, তারপর ওটাকে নিয়ে আবার ওই যে ওরা জমিকে চাষ করে একবারে কাদা করে ওটা যে রোপণ করে, এরপর হচ্ছে এটা থেকে বড় গাছ হয় ওটা। জ্বালা জ্বালা। হ্যাঁ, মানে জ্বালাটাকে যখন রোপণ করে এটাকে কি বলে? আমাদের দিকে বলে এটাকে রুয়া, আমাদের গ্রামের ভাষায়। রোয়া রোয়া, আমাদের এখানে রোয়াই। অনেকে আবার বলে ইরি, ইরি ক্ষেত, অনেকে অনেক কিছু বলে। তো বিশেষ করে ওই মৌসুমটা যখন আসে তখন কিন্তু আমাদের কাজের লোকের প্রয়োজন হয়, তাই না? যে মানুষ আনি আমরা, জি ভাই। এনে হচ্ছে কি করি, আমরা কাজ করে দিই আমাদের এখানে, তারা হচ্ছে আমাদের ওই জ্বালা গুলাকে বা ধানের যে চারাগুলো আছে এগুলাকে রোপণ করে দেয়, বিনিময়ে আমরা একটা পারিশ্রমিক দিই। এখন বিষয়টা আসেন একটু ইজিলি ভাবেন, ওই বিষয়গুলা আমরা যখন হচ্ছে ধানের চারা রোপণ করার জন্য লোক নিয়ে আসি, লোকগুলা কোথায় থেকে নিয়ে আসি? যেরকম আমাদের আশেপাশের অঞ্চলে, আমি যেখানে আছি রাইট নাও, আশেপাশের অঞ্চলে যারা আছে তারা হচ্ছে ওই যে রনি ভাই চিনবেন, কুড়িঘাট নাম শুনছেন না? কুড়িঘাটে এক শ্রেণীর লোক আসে যারা হচ্ছে মানুষের বাড়িতে গিয়ে কাজ করে। তাহলে কুড়িঘাটে হচ্ছে এক শ্রেণীর লোক এসে জমা হয়, এবং আরেক শ্রেণীর লোক কুড়িঘাটে আসে যারা হচ্ছে এখানে এসে 5 জন 3 জন 4 জন 10 জন দিন মজুর নিয়ে যায় তাদের নিজেদের বাড়িতে। ধরেন কুড়িঘাটে একটা বাজারের নাম হচ্ছে কুড়িঘাট, ওই কুড়িঘাটে হচ্ছে 100 জন লোক আসলো যারা সবাই কি সার্ভিসম্যান, তারা সার্ভিস দিবে। এবং বিভিন্ন এলাকা থেকে কয়েকজন আসলো, এসে হচ্ছে ওই 100 জন থেকে যার যে কয়জন লাগছে নিয়ে যাচ্ছে, সারাদিন কাজ করাচ্ছে, কাজের পর হচ্ছে একটা পারিশ্রমিক দিয়ে দিচ্ছে। তাহলে এই যে কুড়িঘাটের যে মালিক, ওই মালিকের লাভটা কি? মালিকের লাভটা হচ্ছে ওই যে যারা শ্রমিক কর্মী আসছে দিন মজুর, তাদের কাছ থেকে হচ্ছে 10 টাকা 20 টাকা করে ওই স্বরূপ নিচ্ছে, চাঁদা স্বরূপ তুলতেছে। এখন এই কুড়িঘাটটা হচ্ছে মার্কেট প্লেস। কুড়িঘাটে 2 শ্রেণীর লোকরা আসে, এক শ্রেণীর লোক হচ্ছে যারা সার্ভিসম্যান, সার্ভিস দিয়ে থাকে, আরেক শ্রেণীর লোক হচ্ছে যারা টাকার বিনিময়ে সার্ভিস গ্রহণ করে। বিষয়টা ক্লিয়ার? জি জি ভাইয়া। তাহলে ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস গুলো হচ্ছে এরকম, যেরকম ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এগুলো হচ্ছে সেম এরকম। আপনি সেখানে যাবেন আপনি অ্যাজ এ সার্ভিসম্যান হিসাবে, আপনার সার্ভিসটা, কুড়িঘাটের সার্ভিসটা হচ্ছে কি অনলাইন ভিত্তিক না, অফলাইন ভিত্তিক, অর্থাৎ ফিজিক্যালি। আর ওখানে আপনার সার্ভিসটা হবে অনলাইন ভিত্তিক, অর্থাৎ ভার্চুয়ালি। আপনি ভার্চুয়ালি সাপোর্ট দিবেন, ভার্চুয়ালি হচ্ছে আপনি কাজগুলা করবেন, কাজগুলা করে দিবেন, এর বিনিময়ে আপনাকে হচ্ছে একটা মূল্য পরিশোধ করবে। এটা হচ্ছে ফ্রিল্যান্সিং এর মার্কেট প্লেস। আর সিপিএম মার্কেট প্লেসটা একটু ভিন্ন ধরনের। সিপিএম মার্কেট প্লেসটা হচ্ছে ধরেন দারাজ, দারাজ মনে করেন এরকম একটা নিয়ম করলো, যদিও দারাজের এই নিয়মটা আছে বাট তারা এটা কার্যকর তা না, তারা এটা কার্যকর করে না এখন। যে আপনি দারাজে পাবলিশার হিসেবে অ্যাকাউন্ট করলেন, অ্যাকাউন্ট করে দারাজ থেকে একটা প্রোডাক্ট নিয়ে আপনি দারাজের প্রোডাক্টটাকে বিক্রি করে দিলেন, বা কোনো একটা কাজ করে দিলেন, ধরেন দারাজটা তো বিক্রি হবে, আপনি বিক্রি ধরে রাখেন, দারাজের প্রোডাক্টটাকে বিক্রি করে দিলেন, দারাজ হচ্ছে আপনাকে ওই বিক্রিকৃত প্রোডাক্টের লাভ থেকে, প্রফিট থেকে আপনাকে একটা অংশ শেয়ার করবে, রেভিনিউ শেয়ার করবে। তো সাধারণত সিপি এর মার্কেট প্লেস গুলা হচ্ছে এই রিলেটিভ এরকম। বিষয়টা কি ক্লিয়ার? বুঝতে পারছেন সিপি এর মার্কেট প্লেস গুলা কি? যদিও আমার কাছে টপিকটা ছিল সিপিএ, বাট আমি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসটা বুঝাই দিলাম, অর্থাৎ অন্যান্য সেক্টরের, যাতে পেস না লাগে আপনাদের। এখন আমি যদি মার্কেট প্লেস বলতে এটাই বুঝাই, পরবর্তীতে কিন্তু আপনাদের পেস লেগে যাবে। সো দুইটার মার্কেট প্লেসটা দুই রকম। সিপি এর মার্কেট প্লেসটা হচ্ছে দারাজ, দারাজ থেকে আপনি একটা প্রোডাক্ট নিয়ে কাজ করলেন, দারাজ আপনাকে একটা কমিশন দিল, এটাই সিপি এর মার্কেট প্লেস। এখন আসেন, আচ্ছা ওটা আমরা পরে আলোচনা করি। তাহলে আমরা মার্কেট প্লেস থেকে এটা তো চিনলাম, নাকি কারো কোনো কোশ্চেন আছে? না, আচ্ছা, তাহলে আমরা হচ্ছে মার্কেট প্লেসটা কি, সিপিএম মার্কেট প্লেসটা এটা বুঝলাম। এবার আসেন হচ্ছে সিপি অফার। ধরুন আপনি দারাজ থেকে মার্কেটিং করলেন, এখন দারাজের যে সকল প্রোডাক্ট গুলো আছে না, ধরুন এটা হচ্ছে দারাজ, এটা হচ্ছে একটা মার্কেট প্লেস। এখন এখানে দেখেন অনেক প্রোডাক্ট আছে, যেরকম এই যে এটা হচ্ছে একটা প্রোডাক্ট, হ্যাঁ এটা হচ্ছে একটা প্রোডাক্ট। আপনি যদি এই প্রোডাক্টটাকে দেখি, এটা কি ইমেল অর জিপ সাবমিট,
অর্থাৎ এখানে যদি আপনি একটা সাইন আপ নিয়ে আসতে পারেন, এই সাইন আপের বিনিময়ে এই মার্কেট প্লেস, এবং এটা অস্ট্রেলিয়া থেকে যদি একটা সাইন আপ নিয়ে আসতে পারেন, আপনাকে হচ্ছে $2.22 পে করা হবে আপনার কাজের বিনিময়ে। তাহলে এই যে এখান থেকে যে ভার্চুয়ালি আপনি অফারগুলা নিচ্ছেন, প্রোডাক্টগুলা নিচ্ছেন, এই প্রোডাক্টগুলাকে কি, এই প্রোডাক্টগুলাই হচ্ছে সিপি অফার। এখানে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলোকে বলা হয় সিপি অফার। বিষয়গুলো কি বুঝতে পারছেন? সিপি অফার কাকে বলে? জি ভাই, বুঝতে পেরেছি। জি ভাই। নাইম ইসলামিক মিডিয়া, নাইম ইসলামিক মিডিয়া, আপনার নাম বলেন। নাইম ভাই, মোহাম্মদ নাইম ভাই, আপনি নাইম ইসলামিক মিডিয়া যিনি মাত্র জয়েন করলেন, নামগুলো চেঞ্জ করে আসবেন। নেক্সট ক্লাস থেকে স্টুডেন্টদের বাহিরের কোনো নাম এলাও হবে না। তাহলে এটা হচ্ছে সিপি অফার, অর্থাৎ প্রোডাক্টগুলোকে সিপি অফার বলা হয়। এখানে আরো অনেক প্রোডাক্ট আছে, এগুলো পরবর্তীতে আমরা যে মার্কেটপ্লেসে কাজ করব ওটা দেখব। বাট এই সিস্টেম বা এই সেক্টর গুলাকে বলা হয় সিপি অফার। আর টোটাল থেকে বলা হয়, ধরুন এটা হচ্ছে দারাজ, এই দারাজটাকে বলা হয় মার্কেট প্লেস, এবং দারাজের নির্দিষ্ট কোনো একটা প্রোডাক্টকে বলা হয় সিপি অফার। দেন আমরা চলে আসব ভেন্ডরে। ভেন্ডর হচ্ছে যারা এই প্রোডাক্টগুলোকে মেইনটেনেন্স করতেছে, যারা এই প্রোডাক্টগুলোকে দেখতেছে, যারা এই প্রোডাক্টগুলোকে ডেট বাড়াচ্ছে, কমাচ্ছে, কোন প্রোডাক্টটা কখন রাখবে, কোন প্রোডাক্টটা কখন রাখবে না, যারা এই বিষয়টা পরিচালনা করতেছে তাদেরকে বলা হয় ভেন্ডর। বিষয়টা কি বুঝতে পারছেন? ক্লিয়ার? জি। পরিচালক তাদেরকে বলা হয় ভেন্ডর। এবার আসি হচ্ছে পাবলিশার। পাবলিশার হচ্ছে আপনি আমি, আমরা যে কোনো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করব, বা যে কোনো মার্কেট প্লেসে আমরা অ্যাকাউন্ট করি না কেন, আমরা হচ্ছে পাবলিশার হিসাবে অ্যাকাউন্ট করব, অ্যাজ এ পাবলিশার। অর্থাৎ আমরা তাদের প্রোডাক্টগুলোকে পাবলিশ করে দেব, মার্কেটিং করে দেব। আর এই পলিসি বা এই সেক্টরটাকে বলা হয় পাবলিশার। আমরা পাবলিশার হিসাবে কাজ করব। বিষয়টা কি বুঝতে পারছেন? অডিয়েন্স, অডিয়েন্স গুলা হচ্ছে, অডিয়েন্স মানে হচ্ছে কাস্টমার। অডিয়েন্স মানে হচ্ছে কাস্টমার। আপনার যে কনজিউমার থাকবে, আপনার যে কাস্টমার থাকবে, তাদেরকে বলা হয় অডিয়েন্স। অর্থাৎ মনে করেন এটা কি দেখেন, এটা হচ্ছে ফোনের কোনো একটা অ্যাপ বলতে পারেন বা কিছু একটা, যে প্রোডাক্টটা আপনাকে বেলজিয়ামে কি করতে হবে, প্রমোট করতে হবে। এবং কোন ব্যক্তি যদি এখানে হচ্ছে পিন সাবমিট করে, পিন সাবমিট করার পর পিন সাবমিটের বিনিময়ে আপনি হচ্ছে ওই ব্যক্তির পিন সাবমিটের বিনিময়ে আপনি এখান থেকে প্রায় $11 পাবেন, অর্থাৎ $10.91। এখন যেই ব্যক্তি এখানে পিন সাবমিট করতেছে, এই ব্যক্তি যদি মনে করেন ফুড রিলেটিভ যে প্রোডাক্টগুলো আছে, ফুডস, এই ফুডস রিলেটিভ প্রোডাক্টগুলোতে ইন্টারেস্টেড থাকে, তখন ওই ব্যক্তিকে আপনার এই প্রোডাক্টটা গ্রহণ করবে? বলেন দেখি আপনারা, না ভাই। সবাই বলেন। আপনার মানে যা আসে মনের মধ্যে, যা আসে সেটা বলেন। একজন না করছে সবাই না করবেন, বিষয়টা এরকম না। একজন মনে করেন এটা হচ্ছে ফোনের একটা অফার, যে ফোনটা বিক্রি করে দিতে হবে। ফর এক্সাম্পল, এই ফোনটা বিক্রি করে দিতে হবে, বিক্রি করার বিনিময়ে আপনি $10 পাচ্ছেন। এখন যে ব্যক্তি ফোনে ইন্টারেস্টেড না, সে হচ্ছে ফুডসে মানে খাবারে ইন্টারেস্টেড, খাবারের প্রোডাক্টগুলো সে কিনে, সেটা চা হতে পারে, কফি হতে পারে, বার্গার হতে পারে, যা ইচ্ছা আদার্স যে কোনো বিষয় হতে পারে। তো যারা ফুডসে ইন্টারেস্টেড, তাদের কাছে যদি আপনি এই অফারটা প্রচার করেন, প্রমোট করেন, তারা কি আপনার এই প্রোডাক্টটা কিনবে নাকি কিনবে না? সবাই বলেন দেখি। কিনবে না। তাহলে এই অফারটা যদি আপনি বিক্রি করতে চান, আপনার কাদের কাছে যেতে হবে? যারা মোবাইলের উপর যারা ইন্টারেস্ট, মোবাইলে ইন্টারেস্ট, যারা মোবাইলে ইন্টারেস্ট। তাহলে ওই মোবাইলে যারা ইন্টারেস্টেড, তারা হচ্ছে আপনার মোবাইল অফারের অডিয়েন্স।
যারা হচ্ছে ফুডসে ইন্টারেস্টেড তারা হচ্ছে ওই ফুডস অফারে বা ওই ফুডস অফারের কি অডিয়েন্স। যারা হচ্ছে আপনার গিফট কার্ডের গেমিং এর ইন্টারেস্টেড তারা হচ্ছে আপনার গেমিং অফারের অডিয়েন্স। বিষয়টা কি বুঝতে পারছেন? জি জি ভাই। তাহলে আপনার প্রোডাক্টটা মূলত যার কাছে প্রমোট করবেন তারাই হচ্ছে মূলত আপনার অডিয়েন্স। দেন অডিয়েন্স গুলা সিলেক্ট করতে হবে, অডিয়েন্স গুলা ভালো করে নেরো করতে হবে, অডিয়েন্স গুলাকে ভালো করে বাছাই করতে হবে, দেন মার্কেটিং ক্লিয়ার হয়ে যাবে, সহজ হবে। তাহলে এই যে বিষয়গুলা আলোচনা করা হলো, সিপিএ মার্কেট প্লেস, সিপি অফার, ভেন্ডর, পাবলিশার, অডিয়েন্স, এই বিষয়গুলা কি আপনারা ক্লিয়ার? এই বিষয়গুলোর উপর কি কারো কোনো কোশ্চেন আছে? জি জি। কোশ্চেন থাকলে করেন। এগুলার উপর কি কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, সিপিএ কমপ্লিট, আর ক্লিয়ার হয়ে গেছে। না ভাই। আচ্ছা ভাই, এগুলোর মধ্যে সবচেয়ে ভালো যেগুলা, এগুলো কি আমাদের খুঁজে নিতে হবে যে অফার গুলো আছে? ওটা পরে, ওটা সামনে। হ্যাঁ, কেন খুঁজে নেবেন না? এই যে এখানে তো দেওয়াই আছে আমাদের। ভাই অফার সোহান ভাই রিসার্চ, বোধহয় অফার কম্পেয়ার, অফার অ্যাপ্রুভ রিকোয়েস্ট, অফার রিসার্চ করতে হবে, অফার কম্পেয়ার করতে হবে। 5টা প্রোডাক্ট আপনি ভালো পাইলেন, ওই 5টা থেকে কোনটা সবচেয়ে ভালো কম্পেয়ার করতে হবে। সবকিছুই করতে পারবেন, কেন পারবেন না? এগুলো শিখিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ভাই। নাহিদ, না, ওই পাশে যাও। ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো বুঝলাম। এবার আসেন হাউ টু ওয়ার্ক ইন সিপিএ মার্কেটিং। সিপিএ মার্কেটিং কিভাবে কাজ করে? এর মধ্যে দুইটা বিষয়। একটা বিষয় হচ্ছে সিপিএ মার্কেটিং এ আমরা কিভাবে কাজ করব, বা যারা পাবলিশার মানে যারা সিপিএ মার্কেটার তারা কিভাবে সিপিএ মার্কেটিং করে। আর একটা হচ্ছে সিপিএ মার্কেটিং পলিসিটা কি। বিষয়টা বুঝতে পারছেন? জি ভাই। এখন আমার কথা শুনেন, কথার মনোযোগী হন, নয়তো বিষয়টা বুঝবেন না। দুইটা সেক্টর, একটা হচ্ছে সহজ বিষয়, মনে করেন গার্মেন্টস এর প্রোডাক্ট গুলা তৈরি হয় কিভাবে, আর একটা হচ্ছে প্রোডাক্ট গুলা কাস্টমাররা কিনে কিভাবে। তাহলে এটাই সিপিএ টা বোঝাচ্ছি, সিপিএ মার্কেটিং এর সিস্টেমটা কি এবং আমরা সিপিএ মার্কেটিং কিভাবে করি। এই দুইটা সেক্টর বুঝেন। প্রথম বিষয়টা কি, সিপিএ মার্কেটিং এর পলিসিটা কি, তারা কিভাবে কাজ করে। ঠিক আছে? তাহলে নাম্বার 1, মনে করেন জিপি অ্যাপ, সরি জিপি সিম, জিপি কোম্পানি। জিপি কোম্পানি আমরা সবাই চিনি না, বা নাম তো শুনছি, তাদের প্রতিষ্ঠান বা তাদের কোম্পানি না চিনি আমরা কি নাম জানি না? জিপি বা জিপি সিম যেটা গ্রামীণ ফোন। জি ভাই। জি ভাইয়া। গ্রামীণ ফোন মনে করেন একটা সফটওয়্যার ডেভেলপ করছে, গ্রামীণ ফোন একটা সফটওয়্যার ডেভেলপ করছে। ওই সফটওয়্যারটা গ্রামীণ ফোন চাচ্ছে যারা গ্রামীণ ফোনের ইউজার অথবা যারা গ্রামীণ ফোনের ইউজার না, সবাই যাতে ওই সফটওয়্যারটা ইনস্টল করে। ইনস্টল করানোর পর তাদের মাধ্যমে গ্রামীণ ফোন হচ্ছে, বা ওই সফটওয়্যারের মাধ্যমে গ্রামীণ ফোন হচ্ছে যারা সফটওয়্যারটা ইনস্টল করছে তাদের সাথে লেনদেন করবে। কিরকম লেনদেন? খুব স্বল্প মূল্যে ডাটা প্যাকেজ পাঠাবে, মিনিট প্যাকেজ পাঠাবে, এরকম, বা আদার্স যে কোনো বিজনেস হতে পারে। মোট কথা হচ্ছে গ্রামীণ ফোন একটা সফটওয়্যার ডেভেলপ করলো, কিন্তু গ্রামীণ ফোন ওই সফটওয়্যার ডেভেলপ করার পর যদি বসে থাকে তাহলে কোনো লাভ আছে নাকি? গ্রামীণ ফোনের ওই সফটওয়্যারটি মানুষের কাছে ইনস্টল করাইতে হবে, ডেফিনেটলি ইনস্টল করাইতে হবে। এখন গ্রামীণ ফোন কি আপনাকে এসে সরাসরি বলবে, বা গ্রামীণ ফোন থেকে সরাসরি লোক এসে আপনাকে কি বলবে যে তুমি অ্যাপটা ইনস্টল করো? কখনো না, আপনাকে বলবে না। এখন বাংলাদেশ তো বলতেও পারে, ওটা ভিন্ন হিসাব। বাট মার্কেটিং পলিসিটা কি, এটা তো গ্রামীণ ফোন এটা করে না, বাট গ্রামীণ ফোন দিয়ে আমি আপনাদের বুঝাচ্ছি। এটা যে কোনো কোম্পানি হতে পারে, এটা বিশ্বের যে কোনো কোম্পানি হতে পারে, সেটা কোনো সিমের কোম্পানি হতে পারে, সেটা কোনো প্রোডাক্টের কোম্পানি হতে পারে, সেটা কোনো জুস কোম্পানি হতে পারে, সেটা কোনো ইলেকট্রিক কোম্পানি হতে পারে, যে কোনো কোম্পানি হতে পারে। কোনো একটা প্রোডাক্ট সে বিক্রি করতে চাচ্ছে, সে এই করতে চাচ্ছে, যেই করতে চাচ্ছেন, যাই করুক না কেন, যেরকম
দারাজ দারাজের যে প্রোডাক্ট গুলো আপনি কিনেন এগুলা কি দারাজ নিজে তৈরি করে না কোনো এক কোম্পানি দারাজকে দেয় যে তুমি এটা বিক্রি করে দাও? কোনো একটা কোম্পানি দারাজকে দেয় যে দারাজ তুমি মাধ্যম হয়ে আমার প্রোডাক্ট গুলা বিক্রি করে দাও, আমি লাভের একটা অংশ তোমাকে দেব। তাহলে জিপি কোম্পানি মনে করেন একটা অ্যাপ ডেভেলপ করলো বা কোনো একটা কোম্পানি কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করলো, আমি জিপি কোম্পানি দিয়ে বোঝাচ্ছি আপনাদের এটা মনে থাকবে, বাট আপনি যে কোনো কোম্পানি যে কোনো প্রোডাক্ট ধরে নিয়েন। জিপি কোম্পানি একটা প্রোডাক্ট ডেভেলপ করলো বা একটা সফটওয়্যার ডেভেলপ করলো, করার পর সে সিপিএ গ্রিপ একটা মার্কেট প্লেস, মনে করেন সিপিএ গ্রিপ হচ্ছে একটা মার্কেট প্লেস, যেহেতু আমার সামনে এটা আসছে আমি এটা দিয়ে বোঝাচ্ছি। সিপিএ গ্রিপকে বললো যে তোমার তো অনেক মার্কেটার আছে, তাহলে তুমি চাইলে আমার সফটওয়্যারটা মানুষের কাছে ইনস্টল করায় দিতে পারবা, আর তুমি যদি আমার সফটওয়্যারটা কোনো একজন ব্যক্তির কাছে ইনস্টল করিয়ে দাও, আমি তোমাকে পার ইনস্টলের জন্য $3 করে দিব। এই কন্ট্রাক্টটা সিপিএ গ্রিপের সাথে কোন কোম্পানি করছে বলেন দেখি? কোম্পানি জিপি কোম্পানি, গ্রামীণফোন কোম্পানি সিপিএ গ্রিপের সাথে কন্ট্রাক্ট করলো যে আমার এই সফটওয়্যারটা তুমি কোনো একটা ব্যক্তির কাছে ইনস্টল করায়া দাও, দেন আমি হচ্ছে তোমাকে পার ইনস্টলের জন্য $3 করে দিব। এখন সিপিএ গ্রিপ কি করবে? সিপিএ গ্রিপ কি আপনাকে এসে এসে বলবে যে তুমি এই সফটওয়্যারটা ইনস্টল করো, নাকি সিপিএ গ্রিপের যারা কর্মচারী, যারা পাবলিশার, যারা মার্কেটার তাদের মাধ্যমে মার্কেটিং করাবে? ডেফিনেটলি যারা মার্কেটার তাদের মাধ্যমে মার্কেটিং করাবে, তাই না বিষয়টা? জি ভাইয়া। তাহলে সিপিএ গ্রিপ এটা হচ্ছে তাদের অ্যানাউন্সে লিখে দিবে, এগুলো হচ্ছে মনে করেন অ্যানাউন্স যে আমার এটা হচ্ছে একটা প্রোডাক্ট, এই যে ডাউনলোড লিংক, তুমি যদি এই ডাউনলোড লিংকটাকে নিয়ে কোনো ব্যক্তির কাছে জিপি কোম্পানির এই সফটওয়্যারটাকে ইনস্টল করিয়ে দিতে পারো, তাহলে আমি হচ্ছে তোমাকে $2 দিব। এখন দেখেন থার্ড পার্টি হয়ে কিভাবে অ্যাপগুলো আমাদের হাতে আসছে এবং আমাদের হাত থেকে কিভাবে ইউজারদের হাতে যাচ্ছে। ফার্স্ট অ্যাপটা ডাউনলোড করানোর জন্য জিপি কোম্পানি সিপিএ গ্রিপ কত দিচ্ছে বলেন? $3। সবাই বলেন কত দিচ্ছে? $3। আর ওই $3 পেয়ে সিপিএ গ্রিপ হচ্ছে তাদের কর্মচারী বা তাদের মার্কেটার, আপনি আমি আমাদেরকে বলতেছে যে তুমি এটা হচ্ছে ইউজারদের কাছে ডাউনলোড করিয়ে দাও, তার বিনিময়ে আমি তোমাকে $2 দিব। $1 কমিশন সিপিএ গ্রিপ রেখে দিল, আর $2 আমি পেয়ে কাজ শুরু করে দিলাম। এখন এখানে আমি হচ্ছে এটা যে কোনো মার্কেট প্লেস হতে পারে, সিপিএ গ্রিপ বা আদারস যে কোনো মার্কেট প্লেস হতে পারে। এখন আমি মনে করেন জিপি কোম্পানি দিয়ে বললাম, আপনি অন্য কোনো একটা কোম্পানি মনে করেন যমুনা গ্রুপ, যমুনার অনেক প্রোডাক্ট আছে, বা ওয়ালটন গ্রুপ অনেক প্রোডাক্ট আছে। ওয়ালটন মনে করেন সিপিএ গ্রিপকে বললো আমার এই ফ্রিজ গুলো তুমি বিক্রি করে দাও। এখন আমি এখানে অনলি বিক্রি দিয়ে বুঝাচ্ছি, সেটা কিন্তু বিক্রি না, এখানে মানে যে কোনো কাজ হতে পারে, একটু পরে বুঝবেন, একটু পরেই বুঝবেন যে তুমি আমার এই প্রোডাক্টটা বিক্রি করে দাও, আমি তোমাকে হচ্ছে $1000 কমিশন দেব। কে বললো? যমুনা গ্রুপ হচ্ছে সিপিএ গ্রিপকে বললো। সিপিএ গ্রিপ আপনাকে বললো তুমি এই প্রোডাক্টটা আমার কাছ থেকে নিয়ে প্রোডাক্টটা বিক্রি করে দাও, মার্কেটিং করে দাও, আমি হচ্ছে তোমাকে কি করব $700 বোনাস করবো বা $700 রেভিনিউ শেয়ার করবো। তাহলে সিপিএ গ্রিপ এখান থেকে $300 পেয়ে যাবে। তাহলে সিপিএ এর মার্কেটিং এর কাজগুলা বা এফিলিয়েট মার্কেটিং এর কাজগুলা মূলত এভাবে হয়ে থাকে। বিষয়টা কি বুঝতে পারছেন? এফিলিয়েট মার্কেটিং এর কাজটা কি? এটা হচ্ছে সিপিএ মার্কেটিং এর কাজ। এবার আসেন হচ্ছে অ্যাকশন মূলত কি জিনিস। তাহলে এই বিষয়গুলা সিপিএ মার্কেটিং এর কাজগুলা কি? হোয়াট ইজ সিপিএ মার্কেটিং? সিপিএ মার্কেটিং রিলেটেড কিছু ওয়ার্ড আমরা আগে জেনে নিলাম, এখন আসি আমরা সিপিএ মার্কেটিংটা কি। তাহলে সিপিএ মার্কেটিং কি এটা বুঝলাম যে পার বলবো। হ্যাঁ বলেন ভাই ব্যান্টর আর মার্চেন্ট কি এক জিনিস? বুঝি না, আবার বলেন। এই যে ব্যান্টর আর মার্চেন্ট
মার্চেন্ট কোথায়? না এই যে ওই যে আপনি যেরকম বললেন না যে ইডিয়া ওই যে দারাজের জন্য যদি আমরা কোনো প্রোডাক্ট অ্যাড করি সেই জন্য মার্চেন্ট হইতে হবে। এই যে মার্চেন্ট আর এই যে ভেন্ডর এই কি সিস্টেমটা কি হ্যাঁ হ্যাঁ একরকম? হ্যাঁ, মনে করেন এটাই। আমি দারাজের সিস্টেমটা জানি না, বাট ধরেন এটাই। দারাজের যারা প্রোডাক্ট অ্যাড করে তাদেরকে কি বলা হয়? মার্চেন্ট। জি হ্যাঁ, তাহলে মার্কেট প্লেসে এটাকে ভেন্ডর বলা হয়। বাকি এটা তাদের দারাজে কি চাইলে আপনিও প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, তাই না বিষয়টা? হ্যাঁ কিন্তু ওই কোম্পানিগুলো দারাজের মূলত এরকম না। ওগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল, ওগুলো এরকম না। দারাজ হচ্ছে আন্তর্জাতিক, মানে বাংলাদেশি, আর ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল। জি ঠিক আছে? মানে ওটা হচ্ছে বিশ্বব্যাপী, আর দারাজটা হচ্ছে দেশব্যাপী। এটাই। তাই না? এখন question হচ্ছে আমরা সিপিএ মার্কেটিং এর কাজটা কিভাবে করি এটা দেখলাম। এবার আমরা একটু ভিন্ন জিনিস দেখব, সেটা হচ্ছে অ্যাকশন মূলত কি। অ্যাকশনে অনেকগুলা কাজ হতে পারে। এটা দেখায়া বুঝাইলে বুঝবেন না, আমি বলি শুনেন, মনে রাখেন, বাস এনাফ। কোন কোম্পানি বলবে আমার প্রোডাক্টটা বিক্রি করে দিতে হবে, তাহলে বিক্রি করে দেওয়ার নাম হচ্ছে অ্যাকশন। বিষয়টা ক্লিয়ার? জি ভাই। জি ভাই কোন কোম্পানি বলবে আমার প্রোডাক্টটা কোন কোম্পানি বলবে আমার সফটওয়্যারটা বা আমার প্রোডাক্টটা ডাউনলোড করাইতে হবে, মানে কোনো একটা সফটওয়্যার ইনস্টল বা ডাউনলোড করাইতে হবে, দেন ওটা হচ্ছে কোনো একটা অ্যাকশন। কোন কোম্পানি বলবে আমি আমার টার্গেটকৃত কাস্টমারের ইমেল চাচ্ছি, মনে করেন কিরকম, সিপিএ গ্রিপ থেকে আপনি একটা ফ্রিজ বা এসি কিনতে চাচ্ছেন। এখন এসি যখন কিনবেন, আপনি কি সিপিএ গ্রিপ থেকে সরাসরি এসি কিনে ফেলবেন, পেমেন্ট করে দিলেন, বাসায় এসে দিয়ে গেল, এরকম? নাকি তাদের এসি গুলো আপনি আগে যাচাই করবেন? যাচাই করবেন। আচ্ছা, এটা বাদ দিই, আমরা আর একটু বড় ধরনের এই কাজে যাই। মনে করেন কিছুদিন আগে হচ্ছে এক জায়গায়, এই যে পূর্বাচল, ঢাকা পূর্বাচল থেকে হচ্ছে বিজ্ঞাপন, বা তারা ফেসবুকে বিজ্ঞাপন দিত যে পূর্বাচলে রেডি প্লট বিক্রি করা হচ্ছে, বা প্লট বিক্রি করা হচ্ছে, আপনারা যদি কেউ চান প্লটগুলো কিনতে পারেন। যে সকল আগ্রহী ক্রেতাগণ প্লটগুলো কিনতে চাচ্ছেন বা আগ্রহ রয়েছে আপনাদের, আপনারা এই ফর্মটা ফিল আপ করেন, দেন অফিস থেকে খুব দ্রুত আপনাদের সাথে যোগাযোগ করা হবে। তখন আমরা অনলাইনে ভার্চুয়ালি একটা ফর্ম ফিল আপ করছি, যারা আবেদন করলাম। ধরেন আমি ভার্চুয়ালি একটা ফর্ম ফিল আপ করছি, ফর্ম ফিল আপের মধ্যে আমার নাম, আমার ফোন নাম্বার, আমার ইমেল দিয়ে সাবমিট করে দিলাম। পরবর্তীতে তারা আমার ইমেলের মাধ্যমে অথবা আমার ফোন নাম্বারের মাধ্যমে যোগাযোগ করলো। এখন ওই কোম্পানি যদি বলে দিত, পূর্বাচলের ওই কোম্পানি যদি বলে দিত যে তুমি হচ্ছে অনলাইনে আমাকে 24 লক্ষ টাকা পেমেন্ট করে দাও এবং পূর্বাচল এসে তোমার পছন্দের প্লটটি বুঝে নাও, আমি কি কখনো, আমি যত বড়ই কোটিপতি হই না কেন, আমি কি কখনো 24 লক্ষ টাকা আমি ওখানে দিয়ে দিতাম রেডি প্লটের জন্য? কখনো দিতাম এটা? জি না। তাহলে যারা আগ্রহী তারা কি করবে, সেখানে ফর্ম ফিল আপ করবে। ফর্ম ফিল আপ করার পর কোম্পানি থেকে তাদের সাথে ইনফরমেশন যেগুলো জমা দিবে সেগুলোর মাধ্যমে কন্ট্যাক্ট করবে বা যোগাযোগ করবে। তাহলে কোন কোম্পানি বলবে, ওই যে মনে রাখেন কথাটা কোথায় থেকে আসছে, সিপিএ গ্রিপ থেকে আসছে। কোন কোম্পানি সিপিএ গ্রিপকে বলবে যে আমার কাজ হচ্ছে বা আমি চাই যারা এই পূর্বাচলের প্লটটি বা কেনার মতো যোগ্যতা আছে। এখন এটা তো আপনি আমি ফিল আপ করবো না, যাদের কেনার মতো সামর্থ্য আছে বা যারা কিনতে পারবে কিনবে, তারাই তো ওটা ফিল আপ করবে। এটা কি আপনারা যারা কোর্স করতে আসছেন বা আমি কোর্স করাইতেছি সাধারণ একজন মানুষ, আমি কি ওটা ফিল আপ করবো? করবো না। আর যদি আমি না কিনি, যদি কিনি তাহলে করবো। আপনারা যদি না কিনেন তাহলে কি করবেন? এটা ডেফিনেটলি করবেন না। তাহলে বিষয়টা হচ্ছে কোন কোম্পানি বলবে যে আমি হচ্ছে আমার প্রোডাক্টে, সেটা যে কোনো প্রোডাক্ট হতে পারে যদি বেশি মূল্যের হয়ে থাকে, যে আমার প্রোডাক্টে যারা ইন্টারেস্টেড তাদের ফর্ম, তাদের একটা কন্টাক্ট ইনফরমেশন আমি চাচ্ছি। তখন মার্কেট প্লেস আপনাকে বলবে যে তুমি এই প্রোডাক্টের উপর কন্টাক্ট ইনফরমেশন জেনারেট করো, মানে প্রোডাক্টের সিস্টেমটা থাকবে, প্রোডাক্টে ক্লিক করার পর বলবে আপনি এটাতে আগ্রহী থাকলে আপনার ইমেল, আপনার ফোন নাম্বার, আপনার নাম, এগুলো দিয়ে সাবমিট করবেন, বাস হয়ে গেল, অ্যাকশন ফিল আপ হলো। তাহলে কোন কোম্পানি যদি বলে আমি হচ্ছে কোন কাস্টমারের ইমেল বা ফোন নাম্বার চাচ্ছি, আর কোন কাস্টমার যদি ইমেল বা ফোন নাম্বার সাবমিট করে, ওটাই হচ্ছে একটা অ্যাকশন। বিষয়টা কি বুঝতে পারছেন? জি কোন ভাইয়া। কোম্পানি বলবে আমি আমার কাঙ্ক্ষিত কাস্টমারের ফোন নাম্বার চাচ্ছি, ওটাই হচ্ছে একটা অ্যাকশন।
অ্যাকশন, তার ফোন নাম্বার জেনারেট করে দেওয়াই হচ্ছে আপনার অ্যাকশন। এখন কিভাবে ফোন নাম্বার জেনারেট করে দিতে হবে, কিভাবে কাস্টমারের কন্টাক্ট ইনফরমেশন জেনারেট করে দিতে হবে, কিভাবে প্রোডাক্ট সেল করে দিতে হবে, কিভাবে সফটওয়্যার ডাউনলোড করে দিতে হবে, এই তো আমরা সিপিএ মার্কেটিং এর মাধ্যমে দেখবো বা বুঝবো। বাট অ্যাকশনটা কি বা অ্যাকশনের টাইপ কি, এই বিষয়টা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাইয়া, অবশ্যই। আচ্ছা, এখন আপনাকে যদি কেউ সিপিএ মার্কেটিং কি জিজ্ঞাসা করে বলতে পারবেন? জি অবশ্যই। ভাইয়া। আচ্ছা, জি ভাই বলতে পারবো। হ্যাঁ ঠিক আছে, একটু ওয়েট করুন, আমি আবার এটা জিজ্ঞাসা করব। এখন আসি আমরা একটু ফিজিক্যালি দেখি সিপিএ মার্কেটিং এর পলিসিটা কি, তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হবে। এটা কি সবাই দেখতেছেন এই পেজটা? জি ভাইয়া, জি জি ভাই। He wants to make money. এই ব্যক্তিটি চাচ্ছে মানি উপার্জন করার জন্য। কিসের মাধ্যমে? সিপিএ মার্কেটিং করার মাধ্যমে। ধরুন এটা হচ্ছে আপনি বা আমি বা কোনো একটা পাবলিশার। আজকে বাইরে ছিলাম, আসছি তো একবারে ঠান্ডা লেগে গেছে, কাশি আসতেছে। এই ব্যক্তি হচ্ছে একজন সিপিএ মার্কেটার। উনি চাচ্ছে মার্কেটিং করবে, সিপিএ মার্কেটিং করে হচ্ছে মানি উপার্জন করবে। তাহলে উনি ফার্স্টে কোথায় যাবে? ধরুন আপনি চাচ্ছেন, প্রাণ কোম্পানি আছে না বাংলাদেশে, প্রাণ কোম্পানিতে মার্কেটার হয়ে কাজ করার জন্য। তাহলে প্রথমে হচ্ছে আপনাকে কোথায় যাওয়া লাগবে? প্রাণ কোম্পানিতে যেতে হবে। সেখানে গিয়ে আপনার প্রাণ কোম্পানিতে অ্যাপ্লাই করতে হবে। যখন প্রাণ কোম্পানি আপনাকে অনুমোদন দিবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে, আপনি হচ্ছে প্রাণ কোম্পানিতে জয়েন হয়ে মার্কেটিং শুরু করতে পারবেন এবং প্রোডাক্টগুলো বিক্রি করে দিবেন। এখন প্রোডাক্টগুলো বিক্রি করার বিনিময়ে প্রাণ কোম্পানি আপনাকে একটা কমিশন শেয়ার করবে, রেভিনিউ শেয়ার করবে। তাহলে এই বিষয়টা কি ক্লিয়ার? আপনি প্রাণ কোম্পানিতে কাজ করতে হলে কি কি করতে হবে? জি জি। তাহলে এই ব্যক্তি চাচ্ছে সিপিএ মার্কেটিং করে উপার্জন করবে, তাহলে ওনার ফার্স্ট কাজ হচ্ছে সিপিএ মার্কেটে আসা। ধরুন এটা হচ্ছে সিপিএ কোম্পানি, সিপিএ কোম্পানিতে আসা। সিপিএ কোম্পানিতে আসার পর উনি হচ্ছে এখানে অ্যাপ্লাই করবে যে আমি আপনাদের এখানে জব করতে চাচ্ছি, আমার এই এক্সপিরিয়েন্স আছে বা আমার এই এক্সপিরিয়েন্স নেই বা আমি নিউ, যে কোনো ভাবে উনি এখানে অ্যাপ্লাই করবে। অ্যাপ্লাই করার পর যখন এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে, অর্থাৎ অফার অ্যাপ্রুভ করে দেওয়া হবে, এখন অ্যাপ্রুভ করে দেওয়া হবে, তখন আপনি অ্যাকাউন্টের ভিতরে বা কোম্পানির ভিতরে গিয়ে কি দেখতে পারবেন? অনেকগুলো সিপিএ অফার বা সিপিএ এর প্রোডাক্ট গুলো আছে। সেখান থেকে আপনাকে যে কোনো একটা প্রোডাক্ট বাছাই করতে হবে, চয়েস করতে হবে। সেই প্রোডাক্ট গুলাকে কি বলা হয় বলছিলাম? সেই প্রোডাক্টকে কি বলা হয়? সিপি অফার। তাহলে ওই সিপি প্রোডাক্ট বা সিপি অফার গুলাকে কি করবো? আমরা চুজ করবো, আমি কোনটা নিয়ে কাজ করবো ওটা আমি চয়েস করবো। আর এই অফারের ভিতরে কিন্তু একটা লিঙ্ক থাকবে, কেউ যদি অফারে ক্লিক করে এই লিঙ্কে ক্লিক করা সমান কথা। বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাই। তাহলে এই লিঙ্কের ভিতরে অ্যাকশন থাকবে, যে কোনো একটা অ্যাকশন ফিল আপ থাকবে। ইমেল সাবমিট থাকতে পারে, যদি কাস্টমার বলে, ক্লায়েন্ট যদি বলে আমি ইমেল চাই, ক্লায়েন্ট যদি বলে আমি জিপ চাই থাকতে পারে, ক্লায়েন্ট যদি বলে আমি কাস্টমারের ফোন নাম্বার চাই থাকতে পারে, ক্লায়েন্ট যদি বলে আমি প্রোডাক্টটা বিক্রি করতে চাই তাহলে থাকতে পারে, ক্লায়েন্ট যদি বলে এই, মানে যা চাই, ক্লায়েন্ট যা চাচ্ছে ওটা এখানে মানে ফর্মের ভিতরে থাকবে, সবগুলো না, যে কোনো একটা থাকবে। ওকে, তাহলে এখানে হচ্ছে কি করতে হবে? এই লিংকের ভিতরে যে কোনো একটা অ্যাকশন থাকবে, এটা মনে রাখেন আপাতত। তাহলে আমরা কোথায় ছিলাম? মার্কেট প্লেস থেকে আমরা কি পাইলাম? অফার গুলা পেলাম। এখন অফার গুলাকে আমাদের প্রমোট করতে হবে কিসের মাধ্যমে? সোশ্যাল প্ল্যাটফর্ম বা সোশ্যাল মিডিয়া বা সার্চ ইঞ্জিনের মাধ্যমে। আমরা সার্চ ইঞ্জিনটাকে প্রাধান্য দিব, অর্থাৎ গুগলটাকে। এখন এই যে প্রমোট করলাম, প্রমোটটা আমরা কার কাছে করব? প্রমোট করব সোশ্যাল প্ল্যাটফর্ম বা সার্চ ইঞ্জিনের মাধ্যমে। বাট প্রমোট করার পর আমরা কোথায় প্রোডাক্টগুলো বিক্রি করব বা কাদের কাছে প্রমোট করব? আমরা প্রোডাক্টগুলো কাদের কাছে প্রমোট করব বলেন দেখি আপনারা?
আচ্ছা ভাই অডিয়েন্স অডিয়েন্সের কাছে অডিয়েন্স অডিয়েন্সের কাছে, যারা আমার টার্গেট কাস্টমার। আমি ফোনের অফার ফুডসের কাস্টমারের কাছে প্রমোট করব না, আমি গেমিং এর অফার হেলথের কাস্টমারের কাছে প্রোডাক্ট বা কি বলে প্রমোট করব না। আমার প্রমোট করতে হবে টার্গেট অডিয়েন্সের কাছে, নট অনলি অডিয়েন্স, দিস ইজ টার্গেট অডিয়েন্স। আমাকে টার্গেট অডিয়েন্সের কাছে প্রমোট করতে হবে। তো আমি যখন একটা ফোনের অফার নিলাম, মনে করেন ফোনের অফারটাকে আমি প্রমোট করলাম টার্গেট ফোনের অডিয়েন্সের কাছে, তো তারা যখন তাদের টার্গেট ফোনটা দেখবে, তাদের কাঙ্ক্ষিত ফোনটা দেখবে, দেখার পর কি ফোনে একটা ক্লিক করবে না ফোনের ইমেজ? অবশ্যই। তাহলে এই যে অফারের ভিতরে ক্লিকটা করবে, মূলত তো এই অফারটা এখানে চলে আসলো প্রমোটের মাধ্যমে। তাহলে অফারের ভিতরে কি ছিল? এফিলিয়েট লিংক ছিল। যখন অফারে ক্লিক করবে, এফিলিয়েট লিংকে ক্লিক করা হলো, সাথে সাথে ওনার সামনে একটা পপআপ বা ফর্ম চলে আসবে। যখন উনি ফর্মটা ফিল আপ করবে বা কোনো একটা অ্যাকশন সাবমিট করবে, ফিল আপ করার পর এই সাবমিটটা কোথায় চলে যাবে? সিপিএ কোম্পানিতে চলে যাবে। সিপিএ কোম্পানি দেখবে যে এই যে অডিয়েন্সের মাধ্যমে একটা সাইন আপ আসলো, এই সাইন আপটা কার কাছ থেকে আসছে, মার্কেট প্লেস এটা দেখবে। অডিয়েন্সটা কার? অডিয়েন্সটা আপনার। দেন মার্কেট প্লেস হচ্ছে যেহেতু আপনার অডিয়েন্স, আপনার অ্যাকাউন্ট থেকে কোনো একটা অফারের মাধ্যমে কোনো একটা লিড বা কোনো একটা অ্যাকশন আসছে, মার্কেট প্লেস হচ্ছে আপনার অ্যাকাউন্টে একটা রেভিনিউ শেয়ার করবে বা ওই সমপরিমাণ একটা ডলার পরিশোধ করে দিবে, পে করে দিবে। বিষয়টা কি বুঝতে পারছেন? জি ভাই এটা হচ্ছে সিপিএ মার্কেটিং, এটাই সিপিএ মার্কেটিং। এর বাইরে সিপিএ মার্কেটিং এর কোনো কিছু নেই। আপনি যাই বলেন না কেন, এটার ভিতরেই সিপিএ মানে, যদিও এটা দেখে খুব মানে মনে হচ্ছে, দেখতে এত ভালো লাগতেছে না, বাট আমি আমার মতো করে অনেক আগে এটা করছিলাম, এভাবেই আঁকছিলাম কোন একটা ক্লাসের মধ্যে। মূলত এটাই হচ্ছে সিপিএ মার্কেটিং। ভাইয়া তাহলে সিপিএ মার্কেটিং আর অ্যাফিলিয়েট মার্কেটিং দুইটা কি সেম জিনিস? সিপিএ মার্কেটিং এর একটা, এটা পরবর্তীতে বুঝবেন না, দুইটা ক্লাস পরে বুঝবেন। সিপিএ এর মধ্যে কিছু সিস্টেম আছে, যেরকম বললাম সিপিএ এর সিস্টেম গুলা হচ্ছে এই যে এখানে দেখেন, এখানে আছে বেসিক ওয়ার্ড ফর সিপি অফার। সিপি অফারের মধ্যে একটা আছে সিপিএ, সিপিএল, সিপিএস, পিপিআই, সিওডি। যেই অফার গুলা হচ্ছে সিপিএস বা যেই অফার গুলা হচ্ছে সিওডি, এটা পরে বুঝবেন এগুলা কি জিনিস। এই দুইটাকে মূলত এফিলিয়েট মার্কেটিং বলা হয়। বিষয়টা কি বুঝতে পারছেন? এই দুইটা সেক্টর আর এফিলিয়েট মার্কেটিং এর সেক্টরের মধ্যে কোনো পার্থক্য নেই, তবে মার্কেট প্লেস গুলার মধ্যে একটু পার্থক্য, এতটুকুই। বাকি কাজের মধ্যে কোনো পার্থক্য নেই, আমাদের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। এফিলিয়েট মার্কেটিং এবং সিপিএ মার্কেটিং এর সিপিএস এন্ড সিওডি সেম। বিষয়টা কি ক্লিয়ার, বুঝতে পারছেন? জি ভাইয়া। জি ভাই জি, ওকে। তাহলে এতটুকুই ছিল আজকে আমাদের ক্লাসের বিষয় বা ক্লাসের টপিকস। আমি যতটুকু দেখাইছি ততটুকু বুঝেন, ততটুকু ক্লিয়ার করেন, সামনেটা আস্তে আস্তে বুঝবেন। লাস্টে কোনো বিষয়ে কোশ্চেন থাকবে না ইনশাআল্লাহ, আমি ক্লাস ওভাবেই নিব, প্রবলেম নেই। সো এখন বলেন, যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাদের আজকের ক্লাস রিলেটিভ, তাহলে কোশ্চেন গুলো করতে পারেন।